আচ্ছা, গুড ইভিনিং ক্লাস 7। আমরা অল্প আজকে একটু পড়াশোনা করব। কি করব? 2.3-এর প্রিপারেশন। তো আমরা বহুত শুনছি জীবনে দশমিক 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 সংখ্যা 5.2, 3.1, 5.6, কি এগুলা? কি কোনোদিন তো বুঝি নাই কোনটা কি। কিছু কিছু মানুষ জানে, কিছু কিছু মানুষ জানে না। যারা জানে না ওদের জন্য আমি বলতেছি। দেখো, একটা সংখ্যা ধরে নাও, এখানে লিখলাম 35.5 টাকা। ঠিক আছে, একটা জিনিসের দাম 35.5 টাকা, তার মানে 35 টাকা 5 পয়সা। 35 টাকা 5 পয়সা। তো তো এটা কি হলো? দশকের ঘর না? 35, 30, 31, 32, 33, 34, 35। তার মানে 35 হলো দশক, আর এদিকে একটা আধা পড়ে। ঠিক আছে, তো এটা কীভাবে লেখা হয়, কীভাবে বোঝানো হয়, এগুলো আস্তে আস্তে আমরা অল্প বুঝি আসো। দেখো, একটা জিনিস যেটা 3.750, 3.750। এখন আমাদের কি দেখবো বলতো? এই দশমিকের ডান দিক আর দশমিকের বাঁ দিক দেখা হবে। দশমিকের বাঁ দিকে এদিক থেকে, দশমিকের ডান দিকে এদিক থেকে। ঠিক আছে, তো দশমিকের বাঁ দিকে তো আমরা যেটা জানি আগের থেকেই, কি আসে? একক, দশক। তো এটার পরে যদি কোনো সংখ্যা হয়তো এখানে, এটা হয়তো দশক, তারপরে হবে শতক, হাজার, ওরকমভাবে। আর ডান দিকে এই যে দশমিক, এই দশমিকের ডান দিকে কি হবে? দশমাংশ, শতাংশ, তারপরে মহাস্রাংশ। ঠিক আছে, এরকমভাবে যায়। দেখো আমি এখানে লিখে দিছি, এখন টেবিলটা আমরা দেখি, অল্প বুঝি। ঠিক আছে, এখানে একটা সংখ্যা আছে 3.750। তো দশমিকের বাঁ দিকে আছে তিনটা। তিন সংখ্যাটা কোন দিকে আছে? দশমিকের বাঁ দিকে আছে, দেখো আছে না? দশমিকের বাঁ দিকে আছে, তার মানে এটা এককের ঘরে আছে। আর তারপরে দশমিকের পরে কি আছে? এটা হবে শতাংশ, দশমাংশ, শতাংশ, তারপরে মহাস্রাংশ, এরকমভাবে। ঠিক আছে, তো মেন কথা হলো দশমিকের জায়গায় দশমিক দিছি, দেখছো? এখানে দশমিক বসাই দিলাম। ঠিক আছে, এই জায়গাটা আমাদের দেখো দশমিক দিছি। এখন বাদিকে আছে দশমিকের কি? তিন একটাই সংখ্যা আছে, তো 3 এককের জায়গায়, এককের বরাবরই 3 বসাইছি। দশমিকের ডান দিকে যে কটা সংখ্যা আছে 7, 5, 0, ওইভাবে লিখে দিছি। ঠিক আছে, এটা হলো দশমাংশ, শতাংশ, মহাস্রাংশ। তো দশমাংশ মানে 10/1 ওই জিনিসটাকে 10/1 দিয়ে পূরণ করতে হয়। যেমন এককের ঘরে যেটা 3 আছে, 3টাকে আমরা কি এককের ঘরে থাকলে 1 দিয়ে পূরণ দিই, ওরকম দশমাংশ স্থানে ওই জিনিসটাকে কি দিতে হবে? এই সংখ্যাটা দিয়ে পূরণ দিতে হবে। তার মানে 10/1 দিয়ে পূরণ দিতে হবে। ঠিক আছে, তাহলে ওইটার মানটা পাওয়া যাবে। ওইটা আস্তে আস্তে বুঝবা, আমি বুঝাতে থাকবো, তুমি বুঝতে থাকবো। তারপরে কি আছে? শতাংশ। শতাংশ মানে 100/1 দিয়ে পূরণ। আর মহাস্রাংশ মানে 1000/1 দিয়ে পূরণ। এখন একটা সংখ্যা ধরে নাও, এখানে আরেকটা কি আছে? 1577। দেখো 1577.202, 1577। তো একটা কোন জায়গায় আছে? একটা হাজারের স্থানে আছে। দেখো আমি লিখছি হাজারের স্থানে 1, শতকের স্থানে 1500 ছিল না, শতকের স্থানে 500, দশকের স্থানে 7, আর এককের স্থানে আরেকটা 7। 1577 ছিল। তারপর ছিল দশমিক, দশমিকের জায়গায় দশমিক। ঠিক আছে, তারপর কি? দশমাংশ, তার মানে 2.202 ছিল। বা দশমিকের পরে কী ছিল? দশমাংশের জায়গায় হবে 2, শতাংশের জায়গায় হবে 0, আর মহাস্রাংশের জায়গায় আবার একটা 2। তো 1555.202 কে লেখা যায় এইভাবে। আবার 305.3, এখানে খালি একটা সংখ্যা আছে দশমিকের পরে, দশমিকের বাঁ দিকে আছে 3টা সংখ্যা। তো একক, দশক, শতক। তো শতকের ঘরে হবে 3, লিখছি, দেখো লিখছি, শতকের ঘরে লিখছি 3, তারপরে দশকের ঘরে লিখছি 0, যেহেতু 305 ছিল, তো দশকের ঘরে লিখছি 0, আর এককের ঘরে লিখছি 5। তারপরে দশমিক ছিল, দশমিক দিছি। তো
তারপর কী ছিল 3, 3-এর জায়গায় দশমিকের জায়গায় 3, এইভাবে আর কি লেখা হয়। এখন তোমাদের একটা জিনিস বুঝাই, যে হলো একটা সংখ্যা যেমন 0.51, এটার মানে কি? এটার অর্থ হলো 51, এটার অর্থ হলো 51, আর 51কে কী দিয়ে ভাগ দেওয়া হয়েছে? দেখো, দশমিক উঠাই দিলাম, উপরে লিখলাম 51, দশমিক উঠাই দিলে, দশমিকটা যদি উঠাই দিই, এখানে দশমিক ছিল না, এই দশমিক, এখানে যে দশমিকটা ছিল, এই দশমিকটি কি হচ্ছে? উঠাই দিছি, উঠাই দিলে কি আসবে? নিচে আসবে 1। এখন দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল? একটা, দুইটা, দশমিকের পরে দুইটা সংখ্যা ছিল, তো দুইটা শূন্য। তার মানে 51কে 100 দিয়ে ভাগ করলে তাহলে ওটার উত্তর আসে 0.51। ঠিক আছে? তো সেটি কি? এইভাবে আমরা জিনিসগুলো জানি। যেমন 35.5, এটা যদি একটা সংখ্যা হয়, মানে 35 টাকা আর 5 পয়সা, 50 পয়সা যদি হয়, 50 পয়সা মানে কি? 50 পয়সা মানে 100 পয়সার, মানে টোটাল 100 পয়সা 1 টাকা। তো এইভাবেই লেখা হয়। ঠিক আছে? তো 100 পয়সার 50 পয়সা। তো এটা দিয়ে যদি কাটাকাটি করি, দেখবা 35 যোগ আধা, তার মানে 35 টাকা আর আধা টাকা, আধা টাকা মানে কত? 50 পয়সা। তো এগুলো আস্তে আস্তে আমরা জানতে থাকবো, এগুলো হইতে থাকবে। ঠিক আছে? তখন কিছু মাপ যোগ জেনে নিই। চলো, পরে কি আছে আমাদের? পরে আছে আমাদের দৈর্ঘ্য। ঠিক আছে? দৈর্ঘ্য আমরা কিলোমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, কিলোমিটার ইত্যাদি বহুত কিছু পাইছি আমরা আগের ক্লাস 6-এ, যদি মনে আছে, ক্লাস 6-এ আছে, প্রথম চ্যাপ্টারেই আছে। এখন আমরা কিছু মনে রাখতে বলছি, এগুলো মনে রাখতে হবে আমাদের। 1000 মিমি, মিমি মানে মিলিমিটার, 1000 মিলিমিটার সমান সমান 1 মিটার। ঠিক আছে? 1000 মিলিমিটার সমান সমান 1 মিটার, 1000 মিলিমিটার সমান সমান 1 মিটার। ওরকমভাবে 1 মিলিমিটার, তো সুতরাং 1 মিটার মিলিমিটার হিসেবে সমান সমান কত? 1 মিলিমিটার সমান 1000 ভাগের 1 ভাগ মিটার। ঠিক আছে? 1000 মিলিমিটার সমান সমান 1 মিটার। তো 1 মিলিমিটার সমান সমান কত? এই 1 ভাগের মিটারের 1000 ভাগের 1 ভাগ আর কি। ঠিক আছে? এখন 1কে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে দশমিক আসবে, দুইটা শূন্য আসবে, তারপর 1 আসবে। ঠিক আছে? আমি তোমাকে একটা ভাগ করে দেখাবো, বাকিগুলো সব তোমরা নিজে করবা। এখন 1কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, 1 তো ছোট 1000 থেকে, তার জন্য দশমিক আসবে, একটা শূন্য আসবে। 10কে তো করা যায় না, আরেকটা শূন্য, 100, 100 এখনও ছোট, আরেকটা শূন্য, আরেকটা 1000, তাহলে 1 লিখবো, তারপরে 1000। ঠিক আছে? তাহলে তো আমরা কি জানলাম? 1কে যদি 1000 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমাদের উত্তর আসে 0.001। ঠিক আছে? তো এখানে সামনে একটা শূন্য লিখতে পারো, দশমিকের আগে শূন্য লিখলে কোনো মিনিং নেই আর কি। দশমিকের আগে শূন্য একটা লিখতে পারো, মানে একই কথা। 0.01, 0.01 আর 0.01, দুইটার অর্থ একই। এটা, এই সংখ্যাটা দেখো, হ্যাঁ, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দুইটা একই জিনিস। সামনে দশমিকের আগে একটা শূন্য থাকলে এটা কোনো আলাদা কিছু হবে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তো 1 সেন্টিমিটার সমান সমান 100 ভাগের 1 ভাগ মিটার। তো 100 ভাগের 1 ভাগ মিটার মানে 0.01 মিটার। ওরকমই 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। তো 1 মিটার সমান সমান 1000 ভাগের 1 ভাগ, তার মানে 0.01 কিলোমিটার। এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? খাতায় লিখবা, সবাই লেখা প্র্যাকটিস করবা। ঠিক আছে? প্র্যাকটিস করবা মানে পড়বা, একবার দুইবার দেখবা, জিনিসগুলো মনে থাকবে, তা সারা জীবন লাগবে, সারা জীবন। তারপরে ভার, এখন ওজন দেখবো আমরা। 1000 মিলিগ্রাম সমান সমান 1 গ্রাম। সুতরাং 1 মিগ্রা লেখছে না? মিগ্রা মানে কি? মিলিগ্রাম। শুনে নিবা।
1 মিলিগ্রাম সমান সমান 1000 ভাগের 1 ভাগ গ্রাম। ওরকমই 100 সেগ্রা, সেগ্রা মানে সেন্টিগ্রাম, 100 সেন্টিগ্রাম সমান সমান 1 গ্রাম। মিলায় পড়বা, আগেরটার সাথে একই আছে। দেখো 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, আর নিচে কি আছে 100 সেগ্রা মানে সেন্টিগ্রাম সমান সমান 1 গ্রাম। সেন্টিমিটার সেন্টিগ্রাম একই জিনিস, খালি সেন্টিমিটারটা শিখে ফেললে সেন্টিগ্রামও পারবা। একটা ভালো করে শিখতে লাগে বা মনে রাখতে লাগে। 1 সেন্টিগ্রাম, তো 100 গ্রাম, 1 সেন্টিগ্রাম সমান সমান 100 ভাগের 1 ভাগ গ্রাম বা 0.01 গ্রাম। ভাগ করলে পাওয়া যাবে তোমরা। ওরকমই 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম, তো 1 গ্রাম সমান সমান 1000 ভাগের 1 ভাগ কিলোগ্রাম বা 0.001 কিলোগ্রাম। তারপরে 100 কিলোগ্রাম সমান সমান 1 কুইন্টাল। কুইন্টাল কুইন্টাল শুনছো অনেক, কুইন্টাল জিনিসটা কি? 100 কিলোগ্রাম সমান সমান 1 কুইন্টাল। সুতরাং 1 কিলোগ্রাম সমান সমান 100 ভাগের 1 ভাগ কুইন্টাল বা 0.01 কুইন্টাল। 10 কুইন্টাল সমান সমান 1 মেট্রিক টন। ঠিক আছে, 1 কুইন্টাল সমান সমান 10 ভাগের 1 ভাগ মেট্রিক টন বা 0.1 মেট্রিক টন। তো এই জিনিসগুলো অল্প আমাদের মনে রাখতে হবে, কোনটা মেট্রিক টন, কুইন্টাল, ঠিক আছে, টন। তারপরে কালির ক্ষেত্রে এখন কালি বের করব আমরা। আয়ত, দৈর্ঘ্য, বস্তক, বর্গ বহুত কিছু ছিল না, এখন কালি। 1 বর্গ মিটার, ঠিক আছে, 1 বর্গ মিটার মানে এদিকেও 1 মিটার আর এদিকেও 1 মিটার, একটা জিনিস। তো এটা কি বলে, এটার কালি হবে 1 বর্গ মিটার। তো 1 বর্গ মিটার একটা জিনিস সমান সমান 1 সেন্টিয়ার, ঠিক আছে, 1 সেন্টিয়ার। তো ওরকমই 100 বর্গ মিটার সমান সমান 1 এর। 100 বর্গ মিটার সমান সমান 1 বর্গ মিটার সমান সমান 1 সেন্টিয়ার। আচ্ছা, 100 বর্গ মিটার সমান সমান 100 সেন্টিয়ার সমান সমান 1 এর। তার মানে 100 সেন্টিমিটার সেন্টিয়ার সমান সমান 1 এর। এই জিনিসটা মনে রাখবে, 100 সেন্টিমিটার সমান সমান 1 এর। 100 বর্গ মিটার সমান সমান 100 সেন্টিয়ার সমান সমান 1 এর। এখন 100 এর সমান মিললে 1 হেক্টর। 1 হেক্টর জমি, 2 হেক্টর জমি বলে না, এগুলো আমাদের এককগুলো এখন মনে রাখতে হবে, ঠিক আছে। ক্লাস করলে খুব ভালো হবে, আমি তোমাদের বুঝায় দিতে পারতাম। আচ্ছা, 1 লেছা সমান সমান 144 বর্গ ফুট, জমি মাপে না। 1 লেছা সমান সমান 144 বর্গ ফুট। 20 লেছা সমান সমান 1 কাঠা বা 2880 বর্গ ফুট। 5 কাঠা, 5 কাঠা সমান সমান 14400 বর্গ ফুট। 1 বিঘা সমান সমান 4 বিঘা সমান সমান 1 পুরা। 1 একর সমান সমান 3.025 বিঘা। 1 হেক্টর সমান সমান 2.471 একক বা 7.47 বিঘা প্রায়, ঠিক আছে। জমির মাপ এগুলো মনে রাখলে ভালো, ঠিক আছে। কোনভাবে কি মাপে সবাই মনে রাখবা। এখন বিস্তৃত আকারের দশমিক সংখ্যা। এখন বিস্তৃত রূপ তো আমরা করছিলাম, একটা সংখ্যার বিস্তৃতভাবে কেমনে লেখে। এখন দেখো, এটা দেখলে বুঝবা 5342.25, এটাকে বিস্তৃত রূপে লিখতে লাগে। আমরা তো এতটুক জায়গা খালি বিস্তৃত রূপে করছি ক্লাস 6-এ না, 6-এ 5-এ, এতটুক জায়গা 5342, এটাকে বিস্তৃত রূপে লেখো। এটা জানি, আমরা লিখতে জানি 5 পূরণ 1000 যোগ 3 পূরণ 100 যোগ 4 পূরণ 10 যোগ 2 পূরণ 1। তারপরে দশমিকের সংখ্যাটা, এটা নতুন বেরিয়েছে এই দশমিকের সংখ্যাটা। তো কী হতে লাগবে, দশমিকের পরে কি হবে, উল্টা দিয়া পূরণ হবে। 2 দশমিকের পরে এটা একটা আলাদা সংখ্যা নিয়ে নেবো আমরা, 2 পূরণ 10 করতাম না, 10 100 200, এখন লিখবো 10 ভাগের 1 ভাগ। 2 পূরণ 10 ভাগের 1 ভাগ। পরেরটা কী ছিল, 5 পূরণ 100 ভাগের 1 ভাগ। যত এদিকে ঘর আইতে থাকবে অত শূন্য একটা করে বাড়তে থাকবে। যত এক ঘর করে এইদিকে আসবে একটা করে শূন্য আসবে, তারপর আরেক ঘর আসবে আরেকটা শূন্য আসবে, ঠিক আছে।
তো প্রথম ঘর 2 এর জন্য কি 10/1 শূন্যর পরে প্রথম দশমিকের পরে প্রথম ঘরটা, ঠিক আছে না? দশমিকের পরে প্রথম ঘরটা হলো 2, তার জন্য 2কে কী দিয়ে ভাগ করব 10/1 দিয়ে পূরণ করব। তারপরে সেকেন্ড ঘরটা কি 5, 5কে কী করব 5 পূরণ 100/1 তারপরেরটা থাকলে কি হইতো, কিছু একটা সংখ্যা থাকলে সাপোজ 3 থাকতো, যদি 3 থাকতো এখানে তো হয়তো 3 পূরণ 1000/1 এরকমভাবে আসতো, ঠিক আছে? তো এটা দেখে অল্প অল্প বুঝতে পারছো আশা করি। তারপর আরেকটা করি ধরো, যাতে বুঝতে অসুবিধা না হয় আমাদের। পরেরটা 3467.201 এই সংখ্যাটাকে আমরা কি করব বিস্তারিত রূপে লিখব। তো এটা কি প্রথমে দশমিকের বাঁ দিকটা দেখব, ডান দিকটা দেখব না, ঠিক আছে? দশমিকের বাঁ দিকে কি আছে 3467, 3 পূরণ 1000 যোগ 4 পূরণ 100 যোগ 6 পূরণ 10 যোগ 7 পূরণ 1 যোগ, এখন দশমিকের পরের জায়গাটা দেখব। দশমিকের পরের জায়গাটা কি আছে 2, দশমিকের পরে প্রথম ঘর তার মানে 10/1 দিয়া পূরণ, দশমিকের পরের ঘর মানে 100/1 দিয়া পূরণ, তারপরে দশমিকের পরে তৃতীয় ঘর মানে 1000/1 দিয়া পূরণ। তো 2 পূরণ কী হবে 10/1, 2 পূরণ 10/1 লিখছি। তারপরে কি আছে 0, 0 পূরণ 100/1 এটা। তারপরে শেষের সংখ্যাটা কি 1, তো 1 কী আছিল 1 পূরণ 1000/1 এই জিনিসটা, ঠিক আছে? তো এইভাবে জিনিসটা আসবে। আশা করি তোমরা অল্প অল্প বুঝছো। এখন অনুশীলনী করলে আমরা বুঝতে থাকবো। অনুশীলনী 2.3 অল্প আরম্ভ করি, ঠিক আছে? 2.3-এর 1 নম্বরে কী আছে বিস্তৃত আকারে লেখা, ওইটাই 30.5 কী আছে 30.5। তো প্রথমটা কি দশমিকের বাঁ দিকটা দেখবো আমরা। দশমিকের বাঁ দিকে আছে কি 30, 30 কি 3 পূরণ 10 যোগ, তারপরে 0, 0টা কি আছে 0 পূরণ 1, এতটুকু তো বুঝছি। এখন দশমিকের পরে কি আছে 5, একটাই ঘর আছে, তো দশমিকের পরে একটা ঘর মানে 10/1 দিয়ে পূরণ, 5 পূরণ 10/1 বা এটা কি দশমাংশের ঘরের, এটা দশমাংশ। দুইটা হইলে যদি এরকম কিছু একটা থাকতো এটা আসতো শতাংশ, তারপরে আরেকটা যদি থাকতো এটা কি মহস্রাংশ, ও সহস্রাংশ, মহস্রাংশ না সহস্রাংশ, ঠিক আছে? এখন এটা তো বুঝছো আশা করি অল্প অল্প। পরেরটা আবার বোঝার চেষ্টা করি। তো 23,005.005, চলো এটা করি, সবচেয়ে কঠিনটা করে দিচ্ছি 4 নম্বর 23,005, ঠিক আছে? 23,005 মানে 2 পূরণ 1000, 10,000, যেহেতু 23,000 আছে 2 পূরণ 10,000 যোগ 3 পূরণ 1000 যোগ 0টা আছে, তো 0 পূরণ শতকের ঘর না 100, 0 পূরণ দশকের ঘর 10, এই 5 পূরণ একক। ডান দিকেরটা দেখতে মানা করছিলাম, বাঁ দিকেরটা খালি দেখতে বলছিলাম। এই পর্যন্ত হয়ে গেল 5 পূরণ এককের ঘর পর্যন্ত। এখন দশমিকের ডান দিকের ঘরটা দেখব। তারপরে কী আছে 0 প্রথম ঘর, তো 0 পূরণ 10/1, দশমিকের এক ঘর 0 পূরণ 10/1। তারপরে আরেকটা 0, এই 0 0 পূরণ 100/1, তারপর এটা কি শেষেরটা 0 না, এটা কি আছে শেষেরটা হবে আমাদের 5, ঠিক আছে? এটা লিখবা 5, হ্যাঁ সবাই যাতে মনে থাকে এটা কি লিখবা 5, 5 পূরণ 1000/1, ঠিক আছে? এখানে 0 হবে না, এটা কি হবে এখানে, এখানে হবে আমাদের 5, ঠিক আছে? 5 পূরণ 1000/1। এখন মিটার ও কিলোমিটারে প্রকাশ করো। 267 সেমি, এটা কি কিসে নিতে লাগবে আমাদের মিটার এবং কিলোমিটারে। তো আমরা অল্প আগে দেখছি 1 মিলিমিটার সমান সমান 100 মিটারের 100/1, 1 সেন্টিমিটার সমান সমান 100/1 মিটার। অল্প আগে দেখছি আমরা, এগুলো করতে হবে, না করলে আমরা কি করব না পারবো না এটা, ঠিক আছে? কোথায় আছে এই যে, ঠিক আছে?
এই যে দেখো 1 সেন্টিমিটার সমান সমান 100 ভাগের 1 ভাগ মিটার, এটাই ব্যবহার করছি আমি। তারপরে এটা কি আছে, 1 মিটার সমান সমান 1000 ভাগের 1 ভাগ কিলোমিটার, পরেরটা এই দুটোই ব্যবহার হবে এখন, ঠিক আছে। আর এটা ব্যবহার হবে পরের অঙ্কতে, উপরেরটা 1 মিলিমিটার সমান সমান 1000 ভাগের 1 ভাগ মিটার, ঠিক আছে। তো 1 মিলিমিটার সমান সমান 1000 ভাগের 1 ভাগ মিটার, 1 সেন্টিমিটার সমান সমান 100 ভাগের 1 ভাগ মিটার, মিলিমিটার সেন্টিমিটার এগুলো আলাদা আলাদা আছে মনে রাখবা। আর 1 মিটার সমান সমান 1000 ভাগের 1 ভাগ কিলোমিটার। চলো দেখি। তো 1 সেন্টিমিটার সমান সমান 100 ভাগের 1 ভাগ মিটার, এটা জানি। তো 267 সেন্টিমিটার, 267 সমান সমান 100 ভাগের 1 ভাগ পুরান 267। এখন 267কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 102 গুণ 200, ঠিক আছে। তারপর কি আসবে 67, 67টা 100 থেকে ছোটো, তার জন্য দশমিক, 670, 6 গুণ 600। তারপর কি আসবে নিচে, নিচে আসবে আমাদের 70, ঠিক আছে। কারণ 70 তো যায় না, দশমিক দেওয়া আছে, তার জন্য 700 হবে। এটা 700 হয়ে গেলে 107 গুণ 700, ঠিক আছে। এটা মাইনাস হয়ে যাবে, কিছু থাকবে না, 2.67। তোমরা ভাগ করে দেখবা তোমাদের উত্তরে এটাই আসবে, 2.67 মিটার। এখন আমরা জানি 1 মিটার মানে, আমি জানি, তোমরা তো পড়ো নাই, পড়লে জানবা। 1 মিটার সমান সমান 1000 ভাগের 1 ভাগ কিলোমিটার। তো 2.67 মিটার সমান সমান কত কিলোমিটার হবে? 2.67 সমান সমান 1000 ভাগের 1 ভাগ পূরণ 2.67, ঠিক আছে। তো এটা কি আছে, 2.67 পূরণ 1, উপরে উপরে পূরণ হবে, এটা পূরণ হবে 2.67 ভাগ 1000। এখন এটাকে যদি তোমরা ভাগ করো, ভাগ যদি শিখছো, আমি তোমাদের একটা ট্রিক বলি, চাল, ঠিক আছে। এখন 2কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, এটা কি হবে, কয়টা শূন্য আছে 10-এর মধ্যে, একটা শূন্য আছে না, তো এটা উত্তর কি হবে 0.2। তার মানে 1 ঘর পরে দশমিক আসবে আর কি, পিছন থেকে, একদম পিছন হলো এটা, এই পিছন থেকে 1 ঘর পরে, তার মানে এখানে আসবে দশমিক, যে কয়টা শূন্য ওই কয়টা ঘর পরে আসবে দশমিক। এখন যদি 100 না হয়ে 10 না হয়ে 100 হইতো, তাহলে কি আসবে 2 ঘর পরে, এই যে 1 ঘর, এই যে 2 ঘর, ঠিক আছে। যখন কিছু সামনে থাকবে না, একটা শূন্য বসায় নিতে লাগবে। এখন এই টেকনিকে যদি যাই, কি আছে, 1000-এ কয়টা শূন্য আছে, 1 2 3টা শূন্য আছে, তো দশমিকটা 3 ঘর বাও দিকে আসবে ভাগ করলে পরে, এখান থেকে এখানে 1 ঘর, এখান থেকে আরেক ঘর আসবে, তারপরে 3 ঘর, ঠিক আছে। তো 1 2 3 ঘর এরকম আগায় আসবে, তার মানে এখানে 2টা শূন্য আসবে। তার মানে আসলো দশমিকটা 2-এর পরের জায়গার থেকে, 2-এর পরে এখানে ছিল দশমিকটা, কিন্তু দশমিকটি কি হচ্ছে সইরা সামনে এসে বসছে, 2 ঘর এসে বসছে সামনে, সরি 3 ঘর, 2-তে 1 ঘর, 0-তে 2 ঘর, এখানে 3 ঘর, 3টা শূন্য আছে, 1000-এ 3টা শূন্য আছে, তো 3 ঘর আগাইছে, 0.00267 কিলোমিটার। এটাই ট্রিক ভাগ করার। এখন এত মিলিমিটার, 2.5732 মিলিমিটারে কত মিটার? তো 1 সেন্টিমিটার, সরি 1 মিলিমিটার হবে, এটা মই মতো দেখা যেতেছে, যাই হোক এটা মই হবে। তো মিলিমিটার, দুইটাই মই আছে। তো 1 মিলিমিটার সমান সমান 1000 ভাগের 1 ভাগ মিটার। 1 সেন্টিমিটার, 1 মিলিমিটার সমান সমান 1000 ভাগের 1 ভাগ মিটার। তো কত মিলিমিটার দেওয়া আছে প্রশ্নতে? 25,732 মিলিমিটার সমান সমান এত 1000 ভাগের 1 ভাগ পূরণ 2500, 25,732 মিটার। এখন এই দুটো যদি আমরা
কি আছে পূরণ করে দিই, তার মানে এটা উপরে এসে যাবে। তার মানে এটা হইল কত 25,732, ঠিক আছে, ভাগ 1000। মানে 1000 দিয়ে যদি 25,732কে ভাগ করি, মানে 1000-এ কয়টা শূন্য আছে 3টা শূন্য, তো শেষের থেকে এই শেষের থেকে 3 ঘর আগে যাবে দশমিক বাঁ দিকে, 1 ঘর 2 ঘর 1 ঘর সরি 1 ঘর 2 ঘর 3 ঘর, তো দশমিক হবে এখানে 25.732, 25.732, এটাই হলো আমাদের কত মিটার হবে ওইটাতে। এখন 1 মিটার সমান সমান 1000 ভাগের 1 ভাগ কিলোমিটার, এটা আমাদের ওই টেবিলটার মধ্যে আছে, টেবিলটা মুখস্থ করতে হবে। 1 মিটার সমান সমান 1000 ভাগের 1 ভাগ কিলোমিটার, ঠিক আছে। তো 25.732 সমান সমান মিটার সমান সমান কত কিলোমিটার, তো 1000 ভাগের 1 ভাগ পূরণ 25.732। এখন 1000 আবার কি আছে নিচে 3টা শূন্য আছে, আবার দশমিকটা কি আছে 3 ঘর আগাবে, কিন্তু 2 ঘর আছে, তো এখানে একটা জায়গা নেই, যখন এখানে একটা শূন্য বসাই দেবো আমরা। কি বসাবো এই জায়গাটার মধ্যে একটা শূন্য বসায়া দেব এখানে, তারপরে এখানে দেবো দশমিকটা। চলো দেখি কি করছি। হ্যাঁ দেখো দশমিকটা 3 ঘর আগায়া দিছি, 1 2 3, মানে এখানে ছিল দশমিকটা, এখন দশমিকটা আগায় দিছি 1 2 3 ঘর, সামনে যদি কিছু না থাকে একটু শূন্য বসায় নিবা, বাস এটাই নিয়ম। তো সবাই বুঝার এবং করার চেষ্টা করো, না বুঝলে জিজ্ঞাসা করবো, আমি বারবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ, ভিডিওটা দেখবা কিন্তু সবাই।